খুব সম্প্রতি অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে শুটিং করতে গিয়ে তালসারিতে। সেইটাকে প্রতিবেদনের মতো বা রিপোর্টের মতো করে আমরা বাংলা থেকে ইংরেজিতে বলবো, বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করে করে এটা বলা হবে। আশা করি এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে চলো এবার ট্রান্সলেশনে যাওয়া যাক। তালসারিতে ভোলে বাবা পার করেগা সিরিয়ালের শুটিং করছিলেন অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। In Talsari, actor Rahul Arunodoy Bandyopadhyay was shooting for the serial ভোলে বাবা পার করেগা। সেখানে একটি দুর্ঘটনায় চোখের পলকে স্রোতে ভেসে যান অভিনেতা। There, in an accident, the actor was swept away. দেখো, এই swept away কথাটার মানে ভেসে যাওয়া। In the blink of an eye. এই যে blink of an eye, এই কথাটার মানে চোখের পলকে। রাহুলের মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। টলিউড ইজ মর্নিং রাহুলস ডেথ। মর্ন কথাটার মানে বিলাপ করা বা দুঃখ করা। অনুরাগীরাও স্তম্ভিত। ফ্যান্স আর অলসো স্টান্ড। কিভাবে এমন ঘটনা ঘটল সেই প্রশ্নই এখন সবার মুখে মুখে। দ্য কোয়েশ্চেন অফ হাউ সাচ অ্যান ইনসিডেন্ট হ্যাপেন্ড ইজ অন এভরিওয়ানস লিপস। আদার টাইমস প্রাইম যোগাযোগ করেছিল ধারাবাহিকটির প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এই যে আদার টাইমস প্রাইম, এটা হচ্ছে একটা সংস্থা। আদার টাইমস প্রাইম কন্ট্যাক্টেড দ্য সিরিয়ালস প্রডিউসার লীনা গঙ্গোপাধ্যায়। তার কথায় আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আসলে এই যে কথাগুলো এবার বলা হচ্ছে, এই কথাগুলো হচ্ছে একজনের কথার ডাইরেক্ট যে উক্তিটা বা ডাইরেক্ট যে স্পিচ, সে স্পিচটাকে তুলে দেওয়া হচ্ছে। তার কথায় আমি এখনও বিশ্বাস করতে পারছি না কি হয়ে গেল। ইন হার ওয়ার্ডস, আই স্টিল কান্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড। দেখো, এখানে এক্সক্লামেশন প্রকাশ করছে বলে এখানে একটা এক্সক্লামেটরি মার্ক দেওয়া হয়েছে বা আশ্চর্য চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমাদের স্ক্রিপ্টে কোনো জলের দৃশ্যই ছিল না। দেয়ার ওয়াজ নো ওয়াটার সিন ইন আওয়ার স্ক্রিপ্ট। শুনেছি তখন অনেকেই তাকে জলে না নামতে বলেছিলেন। I heard many people were telling him not to go into the water at that time. এই ধরনের সেন্টেন্স আমরা ন্যারেশন চেঞ্জে ইনডাইরেক্ট স্পিচ করার সময় ব্যবহার করি। নট টু গো ইন্টু দ্য ওয়াটার অ্যাট দ্যাট টাইম, জলে যেতে না করেছিল বা মানা করেছিল। এমনকি অন্যান্য শিল্পীদের গাড়িও ছেড়ে দেওয়া হয়েছিল। ইভেন দ্য আদার আর্টিস্টস কার ওয়ার লেট গো। এই যে অন্যান্যদের গাড়িও ছেড়ে দেওয়া হয়েছিল, এই ছেড়ে দেওয়া হয়েছিল ইংলিশ হচ্ছে কার্স ওয়ার লেট গো। তিনি কারোর সতর্কবার্তা শুনেননি। হি ডিড নট লিসেন টু এনিওয়ানস ওয়ার্নিং। আমি ঘটনাস্থলে ছিলাম না, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়। আই ওয়াজন্ট অন দ্য স্পট, সো ইটস নট পসিবল টু সে মোর দ্যান দ্যাট। এটা পুরোটাই তার উক্তিটাকে আমরা বলে গেলাম ট্রান্সলেট করে করে। তবে সূত্রের খবর, নৌকায় শুটিং চলাকালীন রাহুল ও তার সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র জলে পড়ে যান। হাউএভার সোর্সেস সে, এই সোর্সেস সে কথাটার মানে হচ্ছে সূত্রের খবর, রাহুল অ্যান্ড হিজ কো অ্যাক্ট্রেস শ্বেতা মিশ্রা ফেল ইনটু দ্য ওয়াটার ওয়াইল শুটিং অন এ বোট। অবস্থায় যখন আমরা ট্রান্সলেট করি বেঙ্গলি থেকে ইংলিশে, জলে পড়ে যাওয়া বা কোনো জায়গায় পড়ে যাওয়া, তখন আমরা ইনটু, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, পড়ে যাওয়া, আমরা ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করি। তাই এখানে ইনটু প্রিপোজিশনটা ব্যবহার করা হয়েছে। ওয়াইল শুটিং মানে শুটিং করতে করতে, যখন কোনো একটা সিচুয়েশন কোনো কিছু চলে তখন আমরা কন্টিনিউয়াস টেন্সে বোঝালে পাস্টে আমরা ওয়াইল কথাটা ব্যবহার করতে পারি। অন এ বোট। শ্বেতা সুস্থ থাকলেও রাহুলকে আর বাঁচানো যায়নি। শ্বেতা ওয়াজ ফাইন বাট রাহুল কুড নট বি সেভড। কুড নট বি সেভড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শহরে একটি লুক সেটের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা সরকার ওয়াজ বিজি শুটিং ফর এ লুক সেট ইন দ্য সিটি। শুটিং
এই যে কথাটা এখানে পার্টিসিপলের মতো করে ব্যবহার করা হয়েছে, একটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। ব্যস্ত ছিলেন একটা সিচুয়েশন বোঝাচ্ছে, এবং ভার্বটা এখানে এই যে অভিনেত্রী প্রিয়াঙ্কা এনাকে ডেসক্রাইব করছে। তাই এই শুটিং, এই পার্টিসিপলটা ডেসক্রাইব করছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা সরকার ওয়াজ বিজি শুটিং ফর এ লুক সেট ইন দ্য সিটি। খবর পেয়ে সেখান থেকেই তিনি তালসারির উদ্দেশ্যে রওনা দেন। আপন or on receiving the news she left for Talsari from there. এই ধরনের সিচুয়েশনে, খবর পেয়েই, এই ধরনের সিচুয়েশনে আমরা এখানে আপন অথবা অন এই দুটো প্রিপোজিশনের মধ্যে যে কোনো একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। তারপরে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, রিসিভিং দ্য নিউজ শি লেফট ফর তালসারি ফ্রম দেয়ার। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশনগুলো তোমাদের অনেক কাজে লাগবে, এবং এগুলো যে কোনো ধরনের রিপোর্ট বা যে কোনো ধরনের ইংলিশ রাইটিং লিখতে তোমাদের অনেক সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের। সকলকে ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ক্লাসে।